লোকে ছাতু সুজি এই সমস্ত টোপ দিয়ে মাছ ধরে, কিন্তু আমার সব থেকে ফেভারিট টোপ। তো আমরা কিন্তু বৃহস্পতিবার যাব মাছ ধরতে, আর বেশ কিছুদিন ধরে অনেকেই কমেন্ট করছে আমরা কিভাবে টোপ মাখি সেটা দেখার তোমাদের খুবই ইচ্ছা। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকের ব্লগটা করার মেন উদ্দেশ্য হচ্ছে কপিল ভাটায় বেশ ভালো মাছ খাচ্ছে, তো এর মধ্যে আমাদের খুব ইচ্ছা যে আমরা একদিন কপিল ভাটায় ছিপ ফেলতে যাব। তো সম্ভবত হয়তো বৃহস্পতিবারেই যাব। তো অনেকদিন পর হয়তো আমাদের মাছ ধরা ভিডিও আসবে। এখন যদি ওয়েদার যদি ফল না হয় তাহলে আমরা যাব, আর না হলে সবকিছু গুছিয়ে রাখবো। তো যাই হোক, আজকে ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা মোটামুটি কি কি লাগে আমাদের মাছ ধরতে। তো যেহেতু আমরা কপিল ভাটায় যাব ঠিক করেছি, তো কিছু কাটা হয়তো আমাদের বাঁধতে হবে। তোমরা কাটা বাঁধার ভিডিও দেখতে পারবে। আজকে সেই উদ্দেশ্যই যাচ্ছি যে কাটা বাঁধতে যে সমস্ত জিনিসগুলো লাগে আর কিছু মালপত্র কিনে নিয়ে আসবো, আর খুব তাড়াতাড়ি তোমরা আমাদের মাছ ধরা দেখতে পারবে। তো চলো, চলে এসছি, দেখি কি কি নেওয়া যায়। দাও আমারে কিছু মালপত্র দাও, আমরা যাব বৃহস্পতিবারে। হ্যাঁ, 100 চাল পোলাও দাও। ছিপগুলো সব কড়া কটা কেটে গেছে। তোমার মাপতে হবে না, হাত দিতে হবে না, আর মাপতে হবে না বলছি তো, 100 বেশি আছে ওখানে। ছাতুর পোলাও লাগবে না, যে সাদা টোপ তো, ছাতুর পোলাও লাগবে না। চাল পোলাও একটু বাড়ি দাও, 150 200 করে দাও, 200 করে দাও। নারকেল ভাজা দাও 100 গ্রাম। সুতো আর বেশি মানে ওর থেকে মোটা এসছে, আর ওই 1 লাচি সুতো দাও। লাড্ডুর কাটা এবার সিঙ্গেল সুতোয় বাঁধবো। ওর অত জ্বালা সহ্য করা যায় না, এক সেট কাটা বেঁধে গেলেই তো ছিঁড়ে যায়। ওতে সিঙ্গেল সুতো বেঁধে নেবো। সিঙ্গেল সুতো খাটনি আছে, দেখতে পাচ্ছ বহুত কালেকশন। বাকর দাও, 100 বাকর দাও। পনির মশলা দাও। 200 মতো দিয়ে দাও। বন্ধুরা, ম্যাথার টোপে কিন্তু নারকেল ডাস্ট প্রচুর লাগে, 200 গ্রামও হবে না, আরও লাগবে। তো আপাতত এই নিয়ে রাখছি। আর বাকি আছে কি? বলে এইটা কি সুতো? এটা কি কট? এটা থেকে এটা মোটা তো। তা আমার একটা ওই লাচি দিয়ে দাও, ওই যেটা আছে ওইটাই দিয়ে দাও। এই সুতোয় কাটা এরকম থাকবে না, পড়ে যাবে। ছড়া ফড়া বাঁধার জন্য ঠিক আছে। এই সুইবেল এখন কেউ ইউজ করে? এই এবার এটা দেওয়ার রিস্ক আছে, এটা বড় মাছ করে না, এই জায়গাতে বেরোনোর কোনো চান্স আছে। কোনটা? চোখ ফেলি না, আমরা যদি চোখ ফেলি এখান থেকে বেরোয় যাবে। এই 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 ঘাটটা এখানে একটা লক মতন করা আছে, লক দিয়ে ছিঁড়ে চলে যাবে। কত দূর ওইটা আসবে, কয়েকবার ফেলে নরম হয়ে যাবে। দেখতে সুন্দর, কাজে সুন্দর না। এইগুলো ফিক্স পাওয়া যায় তো? ওটা ফিক্সড হয় না তো। না না, এর থেকেও ভালো মাল পাওয়া যায়, পাওয়া যাবে তো, সেটাই বলছি। এটা তো ওই সুতোর কাটার মধ্যে দিয়ে রাখবো। বুঝতে পেরেছি আমি। এই যে মালটা এর সাথে এটা লাগায় না, এটা আলাদা রাখে। এবার এই যে লেগেছে, এটা এখন তো মোটা করে দিচ্ছে, কোনো সময় যদি বেরিয়ে আসলে কি হবে মালটা? আর বড় টোপ ফেলতে 4 বার যদি ফেলা যায় তাহলে তো সুইবেলই ব্যবহার করতে হবে না লোকে। এইটা কেন রাখবো? আমি তো টোপের তো আমি এইটাকে ব্যবহার করবো। এটা তো কোনো রিস্ক নেই, এটা তো টোপ। এই দুটো দিয়ে আমার 2 সেট বাঁধতে পারলে হয়ে যাবে, বাধা নিয়ে কথা।
আর দুটো ওয়েট দিয়ে দাও, ওয়েট আছে। আমি সেদিনকার দেখলাম কোন দোকানে, বেশ অতনুর দোকানে মনে হয় দেখেছি। তাহলে তোমার কাছে ছিল না? দাও, চারটেই দিয়ে দাও। তো গাইজ একটা 1,500 টাকার টিকিটে মাছ ধরতে গেলে কিরকম কি খরচা হয় টোটালটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, এখানে হয়েছে 450 টাকা। সো গাইজ আজকে কিন্তু আমাদের কেনাকাটা শেষ। তো আমরা কিন্তু বৃহস্পতিবার যাব মাছ ধরতে। আর বেশ কিছুদিন ধরে অনেকেই কমেন্ট করছো যে দাদা টোপের ভিডিও দাও, আপনি কিভাবে ছাতু মাখেন সেই সব ভিডিওগুলো দাও। তো সত্যি কথা বলতে দেখো, আমরা কিন্তু যে সমস্ত জায়গার মাছ ধরা তোমাদের সামনে তুলে ধরি তারা কিন্তু আমাদের থেকে অনেক বড় মাপের শিকারী, ঠিক আছে? তো সেক্ষেত্রে কেমন জানি একটা লাগে যে আমরা কিরকম টোপ মাখি সেটা নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা উঠবে, সেসব চিন্তা ভাবনা করে দিই না। তবে তোমরা যখন বলছো যে টোপ মাখার ভিডিও দাও, আমরা কিভাবে টোপ মাখি সেটা দেখার তোমাদের খুবই ইচ্ছা। তো দেখো, আমরা কিন্তু শুধু তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য আমরা কিভাবে টোপ তৈরি করি সেটা তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে অবশ্যই তুলে ধরবো। তো এটা যারা আমাদের থেকে অনেক বড় বড় শিকারী তাদের কাছে এই সমস্ত কোনো ব্যাপারই না। তারা ভাববে হ্যাঁ কি মেখে যায় এই মাছ খায়, কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু এই টোপে মাছ খায়। তো শুধু তোমাদের রিকোয়েস্টেই কিন্তু আমি টোপ মাখার ভিডিওটা আলাদাভাবে দিয়ে দেবো। তো যেহেতু আমরা বৃহস্পতিবারে মাছ ধরতে যাচ্ছি, আজকে মোটামুটি কেনাকাটা করে নিয়ে আসলাম, এখন অনেক কিছু বাকি। তো কাতলা মাছ ধরতে গেলে আমরা কিন্তু আমাদের টার্গেট হচ্ছে, দেখো লোকে ছাতু সুজি এই সমস্ত টোপ দিয়ে মাছ ধরে, কিন্তু আমার সব থেকে ফেভারিট টোপ বলতে গেলে কিন্তু ম্যাথার টোপ। কারণ ম্যাথার টোপে আমরা যেরকম রেজাল্ট পেয়েছি আমরা খুশি, ঠিক আছে? আমাদের যে হ্যাবক মাছ খেলে তো আবার আমাদের মতো শিকারীরা ছিপ ফেলতে পারবে না, তাই না? আমরা তো নতুন। তো আমরা যা কিছু কিনলাম আজকে, এটা দিয়ে কিন্তু আমরা ছাতু পরে ইউজ করব। তো প্রথম আমরা ইউজ করব কিন্তু ম্যাথার টোপ। আর ম্যাথার টোপ কিভাবে রেডি করতে হয় সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর হ্যাঁ বন্ধুরা, কাতলা মাছ ধরতে গেলে টোটাল কি কি জিনিস ইউজ হয় সেটা কিন্তু তোমরা যদি কন্টিনিউ ব্লগগুলো না দেখো তাহলে কিন্তু হয়তো পুরো বুঝতে পারবে না। যে আজকে যা যা জিনিসগুলো আমরা কিনলাম, শুধু এগুলো দিয়েই কিন্তু কাতলা মাছের টোপ রেডি হয় না, এর সঙ্গে অনেক কিছু লাগে। টোপ মাখার সময় কিন্তু আমি বাকি জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকের মতো টাটা।